যেতে যেতে গাড়িতে বসে মুফতি সাহেবকে ফোন করে বললাম, হুজুর আবার তো মদিনায় ঢুকছি, এই মদিনা থেকে ফের মক্কা ঢুকছি, তা আবার হেরাম বাঁধতে হবে তো? হুজুর বললেন, অবশ্যই। আল্লাহ হুজুর, আমার সিদ্ধান্ত ওটা, বাট আপনার কাছ থেকে একটু কনফার্ম হওয়া, আর আপনি বললে আমার বিশ্বাসটা আরো বাড়বে। বললেন, জি এরম করতে হবে। এবং আরেকটা কথা বললেন এদেশ থেকে একটা লোক সেজে উমরা করতে গেলে যতটা সওয়াব পায়, আল্লাহ চাইলে আজকের উমরায় তোমরা ততটা সওয়াব পাবে। এই যে গতবার, এবার তো হাজিরা ফিরেছে, এই কিছুদিন আগে হলো 23-এ আমার শেষ হচ্ছিল। আমরা প্রথম মদিনা, পরে মক্কায় গেলাম। পরে যারা মক্কায় যায় তাদের সিস্টেম হলো তারা জেদ্দা দিয়ে কামব্যাক করে, উল্টে তারা মদিনা বিমানবন্দরে আসবে। ওরা জেদ্দা দিয়ে দেশে ফিরে। এখন মক্কায় থাকলে বিদায় তওয়াফ করতে হবে, মানে কাবার কাছে বিদায় নিতে হবে। আমরা বিদায়ী তওয়াফটা ঠিক দুরাত আগে করে নিয়েছি। দুরাত মানে সামনে আর একটা রাত বাকি আছে। বিদায়ী তওয়াফ করে ফজরের নামাজ পড়ে রুমে চলে এসেছি। রুমে এসে আমাদের রুমের কেউ বললো একটু মদিনায় গেলে হয় না বাড়ি যাওয়ার আগে? দূর বলো 450 কিলোমিটার, হাতে 24 ঘন্টাও টাইম নেই। বললাম যে সবার মন যখন চাইছে, তা চলো আর একবার মদিনায় যাই। তা জামা কাপড় পরে গুছিয়ে সিম্পল ড্রেস, কাবা থেকে তো বিদায় নেওয়া হয়ে গেছে, চলো যাই। সব গুছিয়ে নিচে এলাম, একটা ড্রাইভারকে ডাকলাম, মদিনায় যাবেন? তাহলে যাবো। কত ভাড়া? তাহলে 2000 রিয়াল। কজন নেবে? 4 জন। কজন? চলো। আমি জিজ্ঞেস করলাম, ড্রাইভারটা পাকিস্তানি, আমি জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে? তো 4 ঘন্টা। ওই 4 ঘন্টায় 450 কিলোমিটার রাস্তা ক্রস করব। চলো বসলাম, জোহর ধরিয়ে দেবেন তো ইনশাআল্লাহ। কি সাহস! মাঝখানে 2 জায়গায় হল্ট করলো, করে মদিনায় যখন ঢুকলো তখন মদিনায় জোহরের নামাজ, আজান নামাজ হয়ে গেছে। ও চেষ্টা করেছিল ধরানোর, হয়নি। ওই জোহরের নামাজও শেষ হয়ে গেছে, আমরা যে পৌঁছেছি। তা আমি তো তখন মদিনার মসজিদে নববীর টাইম টেবিল জানি নামাজের, যে জোহরের নামাজ এখন আর পাবো না। আল্লাহ এখন আর ঢুকে লাভ নেই, এক্ষুনি ঢুকবো না, খুব খিদে পেয়েছে, দুটো খেয়ে। একটা বাঙালি আনা রান্না বান্না আছে, এরম হোটেল থেকে রেখে দুটো খেয়ে নিল। আল্লাহ এমন একটা হোটেল দেখ যেখানে গরুর গোস্ত পাওয়া যায়। তা দেখে গরুর গোস্ত পাওয়া যায়, এরকম একটা হোটেল দেখলো, দুটো খেয়ে নিলাম। ভালো রান্না, বাংলাদেশিদের রান্না। খেয়ে মসজিদে নববীতে ঢুকলাম, জোহরের নামাজ পড়লাম, রসুলের সাথে দিদার করলাম। আসরের আজান হলো, আসর পড়লাম, আসর পড়ে আবার একবার রসুলের সাথে দিদার করলাম, রসুলুল্লাহকে সালাম দিলাম। আমি বললাম আর লেট করা যাবে না, কালকে ফজরের পরেই আমাদের বার করবে, হাতে আর বেশি টাইম নেই, আর মাত্র 12-14 ঘন্টা টাইম আছে হাতে আমাদের। বার হলো, বেরিয়ে না আমার মনে প্রশ্ন জাগলো, জানেন? খুব মন দিয়ে না শুনলে বুঝবেন না। আমার মনে প্রশ্ন জাগলো,
যে মদিনা থেকে যখন গেছিলাম জুলহুলাইফা থেকে এহরাম বেঁধে মক্কায় ঢুকতে হয়েছে। এখন তো আবার মক্কায় ঢুকছি, তাহলে তো আবার এহরাম বাঁধতে হবে। সব তো গেছি খালি হাত পা নিয়ে, কাছে তো এহরাম। আমার বিবেকের কথা বলেন আর আমার সিদ্ধান্তের কথা বলেন, আর আমি কিতাবপত্র যেটুকু পড়েছি, যেটুকু আমার জ্ঞানগম্য আছে, তাতে আমার হিসাবে দেখা দিল এইটা যে যাওয়ার সময় জুলহুলাইফা থেকে আবার এহরাম করে তাই মক্কায় ঢুকতে হবে। মন দিয়ে না শুনলে বুঝবেন না, বলো। এটাই আমার বলার উদ্দেশ্য। জি, তো ওই ধরুন ঘন্টাখানিক বেলা থাকতে বার হলাম মদিনা থেকে। চলো জুলহুলাইফাতে যাই। যেতে যেতে গাড়িতে বসে মুফতি সাহেবকে ফোন করে বললাম, হুজুর আবার তো মদিনায় ঢুকছি, এই মদিনা থেকে ফের মক্কা ঢুকছি, তা আবার এহরাম বাঁধতে হবে তো? হুজুর বললেন অবশ্যই। আল্লাহ হুজুর আমার সিদ্ধান্ত ওটা, বাট আপনার কাছ থেকে একটু কনফার্ম হওয়া, আর আপনি বললে আমার বিশ্বাসটা আরো বাড়বে। বললেন জি এহরাম করতে হবে। এবং আরেকটা কথা বললেন এদেশ থেকে একটা লোক সেজে উমরা করতে গেলে যতটা সওয়াব পায়, আল্লাহ চাইলে আজকের উমরায় তোমরা ততটা সওয়াব পাবে। কথা বুঝতে পারেননি? এদেশ থেকে একটা লোক সেজে গেলে যতটা সওয়াব পায় একটা উমরায়, তোমরা আজকের উমরায় ততটা সওয়াব পাবে। এই কথাটা মুফতি সাহেব ওইদিন বলেছিলেন। তা আমি গাড়িতে যারা ছিল ওদেরকে বললাম, দেখো কাজ বলো বেড়েছে, তাহলে কি আবার এহরাম করতে হবে। আর তো তার আগের রাত সারা রাত ঘুম না ভাই, আর ওই গাড়িতে তো ক্লান্তি। সোজা মসজিদে জুলহুলাইফায় গেলাম, যে দেখি ওরা খেজুর পাড়ছে। ওরা মিন্স বাঙালিরা, ওদের দায়িত্বে ওদের জিম্মাদারিতে এগুলো। তাই আমি বললাম বাঙালিদেরকে, আমরা এই খেজুরে শরীক হতে পারি? বললো হ্যাঁ হালাল, সবার জন্য হালাল। ওরা খানিকটা পেড়ে দিল, খানিকটা পাকা খেজুর পেড়ে দিল, বসে বসে খেলাম। খানিকটা কাঁচা খেজুর কাঁদি সহ, বললাম এগুলো বাড়ি নিয়ে যাবো। সে অনেকটা নিলাম। আল্লাহ আমি একা নিয়ে যাবো না, মক্কায় যে প্রত্যেকটা রুমে রুমে ওই একটা করে ছড়া কেটে দেবো। বুঝতে পারেন? 4-5টা 6টা করে খেজুর আছে, ওই একটা করে দেবো, সবাই বানিয়ে দেবে। আর যে বলবো মদিনার খেজুর যাও না, কাঁচা খাজা। আর কাঁচা খেজুরের একটা টেস্ট আছে। যাই হোক, মসজিদে জুলহুলাইফায় ঢুকে আল্লাহ দেরি করো না, গোসল করতে হবে। এহরাম করতে গেলে আবার গোসল করতে হবে। থেকে সাবান শ্যাম্পু যা লাগবে কিনে নিলাম, নিয়ে গোসল করলাম। গোসলের আগে এহরামটাও কিনে নিলাম, 40 রিয়াল করে সব নিল। আমার এহরাম নিলাম, কি করবো, কাছে তো এহরাম সিম্পল ডে গেছি। যখন গেছি তখন আমার মাথায় কিন্তু ওই মশলা আসেনি, অতটা ভাবিনি আমি। ফিরবার সময় তো ভাবতেছি যে এবার ঢুকবো কিনা। এহরাম বাঁধলাম, মাগরিবের আগে ওখান থেকে রওনা। কাবায় পৌঁছাচ্ছি তখন রাত 11টা বাজে। সকাল 6টায় জেদ্দার বাস। কাবায় পৌঁছাচ্ছি তখন রাত 11টায় নেমেই হাজির। আমার সঙ্গীরা বললো খুব খিদে পেয়েছে, দুটো খাবো আগে, আর খেয়ে নাও। ঘড়ি বিল্ডিং এ যেয়ে ওদের খাইয়ে দিল। আল্লাহ আমি খাবো না, আমি খেলে আমার ঘুম পায়, আর আমি আর দৌড়াতে পারবো না খেলে। আমি না খেয়ে ভালো থাকি, আর খেলে কষ্ট হয়। তো ওদের খাইয়ে নিয়ে 12টার পরে উমরা শুরু করলাম। উমরা করতে কতক্ষণ লাগে বলেছিলাম? টোটাল ঘন্টা 2, একটু কম বেশ হতে। জি, এবারে উমরা করেছি মানে নেড়া হতে হবে। ওই উমরা করে আবার নেড়া হলো। নেড়া হয়ে
এবারে বললাম দেখো আবার একটা মশলা আমাদের ঘাটে চেপেছে, সেটা হচ্ছে গত রাত্রে কাবার কাছে বিদায় নিয়েছিলাম, আজকে তো আবার কাবায় ঢুকেছি, এর মানে এইটা আজকে আবার বিদায় নিতে হবে। আর বিদায় নিতে গেলে আবার কাবা 7 চক্কর মানে 7 চক্কর তওয়াফ করতে হবে কবার, তারপর দোয়া দরুদ আছে নেই। আরে বাবা বিদায়ী তওয়াফে তো অনেক কাজ আছে, করলাম করে রুমে এসছি যখন ফজরের আজান হচ্ছে, এসে গোসল করে ফজরের নামাজ পড়ে জামা কাপড় পরে রেডি হয়ে নিলাম, বেরিয়ে চলে। আমার বলার উদ্দেশ্য কি বলুন তো, শুধু একটা জায়গায় যে একটা উমরা 2 ঘন্টায় হতে পারে, কিন্তু হজ 2 ঘন্টার কাজ নয়। যে কারণে আল্লাহ পাকের রাসূল হজ্জের বিনিময়ে ঘোষণা দিতে জানিয়েছেন, হজ্জের পুরস্কারের ঘোষণা দিতে যে রাসূলুল্লাহ পরিষ্কার বিবরণ দিয়েছেন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হজ্জের পুরস্কারের ঘোষণা দিতে যে বলেছেন যে হজ আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়, মকবুল হয়ে যায়, ওই হজ্জের একমাত্র পুরস্কার হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। আরেকটু মন খুলে বলেন, যে হজ আল্লাহর দরবারে কবুল হয় ওই হাজির হজের একমাত্র পুরস্কার জান্নাত। সবাই বলুন কেন এত বড় ঘোষণা, কেন রাসূলের? এবছর তো আমি ছিলাম না, কিন্তু নিউজটা পেতাম, কত ভালোবাসার মানুষরা ছিল, মহব্বতের মানুষরা ছিল। এবছর যা হাজি মরেছে, আমার পিরিয়ডও হাজি মরেছে, 2023-এও বহু হাজি মরেছে, আমার ফ্লাইটে 3 জন হাজি মারা, আমি যাব। আর এবার আরো বেশি মরেছে। জানেন, এই আমার এক ভালোবাসার মানুষ, সে এই হজের সময় ফোন করেছে, কেঁদে পেয়েছে। আরে কাঁদছেন কেন? তো বলছে ভাই এই আশপাশে এত মৃত্যু দেখছি, মনটা যেন ছোট হয়ে যাচ্ছে। তা আমি একটু সান্ত্বনা দিয়ে বললাম, দেখুন মক্কা মদিনায় যদি আপনার মউত হয়, হযরত ওমর আল্লাহর কাছে হাত তুলে বলতেন, আল্লাহুম্মা আমিতনি ফি বালাদে নবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনি ওমরকে আপনার নবী শহরে মৃত্যু দান করুন। আর একটু মন খুলে বলুন। সুতরাং আপনাদের কাছে আমার এত কথা বলার উদ্দেশ্য, হজ আর উমরা দুটো এক জিনিস, এর পরেও যদি কেউ বলে না একই জিনিস, তাহলে কি বলবো আমি, তার যুক্তি বৈধ না অবৈধ? যেখানে হজ ফরজ আর উমরা সুন্নাত। হ্যাঁ, উমরা অনেক সওয়াব আছে, আমি অস্বীকার করছি না, অনেক সওয়াব, কিন্তু যত সওয়াবই থাক হজ্জের মতো না। আশুরার রোজার অনেক ফজিলত, কিন্তু হাজার ফজিলতের পরেও আশুরার রোজা রমজানের একটি রোজার সমতুল্য হতে তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত, কিন্তু হাজার ফজিলতের পরেও তাহাজ্জুদ নামাজ কোন এক ওয়াক্তের ফরজ নামাজের সমতুল্য হতে। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? মনে আছে আপনাদের? আমি ভুলে যাইনি, আপনারা হয়তো ভুলে গেছেন। নমরুদ জিজ্ঞেস করলো, ইব্রাহিম তোমার রব কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব যিনি মারতেও পারেন বাঁচাতেও পারেন। নমরুদ কি করলো?
কারাগার থেকে দুটো আসামি বার করে এনে একটারে মেরে দিলে আর একটারে ছেড়ে দিলে, দিয়ে বলল কাল আনা ওহি ওয়া উমিদ, বলল আমিও মারতে পারি আমিও বাঁচাতে পারি। এখন মারতে পারা আর বাঁচাতে পারার ব্যাখ্যা নমরুদের কাছে আর ইব্রাহিমের নবীর কাছে দুইজনের কাছে সমান না আলাদা? এই জন্য এই কথাটা সবসময় মনে রাখবেন যে প্রত্যেক জিনিসের ব্যাখ্যাই নমরুদের কাছে একরকম হয় আর ইব্রাহিম নবীর কাছে। ইব্রাহিম নবী ভাব বুঝে ফেললেন যে এরে এইভাবে বোঝানো যাবে না, জি, তাই আর একটা রাস্তা ইব্রাহিম আলাইহিস সালাম খুব ছোট্ট করে বেছে নিলেন। কালা ইব্রাহিম, ইব্রাহিম নবী বললেন আমার রবের না মারা আর বাঁচানো শুধু এই কাজ না, আর একটা কাজ। তাহলে কি? আল্লাহ পাকের নবী ইব্রাহিম বললেন ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রবের আরেকটা কাজ হলো তিনি প্রতিদিন সকাল বেলায় পূর্ব আকাশে সূর্যের উদয় ঘটান। আল্লাহ সূর্যের উদয় ঘটায় কোন আকাশে? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন এটা আমার আল্লাহর কাজ। ফাতি বিহা মিনাল মাগরিব, হে নমরুদ আমার রবের কাজ করার ক্ষমতা যদি তোমার থেকেই থাকে তুমি একটা কাজ করো, ফাতি বিহা মিনাল মাগরিবি, তুমি আগামী কাল সূর্যটা পশ্চিম আকাশে উদয় ঘটিয়ে দেখাও। ইব্রাহিম নবী ভাবলেন যে এই বিষয়টা নিয়ে ওর সাথে আর তর্ক করতে গেলে, ও যখন অবৈধ যুক্তি দিচ্ছে ওর সাথে আর তর্ক করে লাভ নেই, আর একটা খেলা খেলে দেই, প্ল্যান বিটা এবার ব্যবহার করি। প্ল্যান এতে যখন সাকসেস হলাম না তাহলে প্ল্যান বিটা ইউজ করি। প্ল্যান বিটা ইউজ করে বললেন ফাইনাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাগরিব মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ প্রতিদিন সূর্য পূর্ব আকাশে উদয় ঘটান। তোমার যদি রুবুবিয়্যাতের ক্ষমতা থেকেই থাকে তুমি পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটাও। ফাবুহিতাল্লাযী কাফার, এটা কাফেরের পক্ষে সম্ভব? পারবে না লজ্জিত হবে? কথা বলো, পারবে না লজ্জিত হবে? হ্যাঁ, সে লজ্জিত হলো। আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আর আল্লাহ অত্যাচারী সম্প্রদায়ের কাউকে কখনো হেদায়েত দেন না। এই যে এই কথাটা ভাই সাহেব মন দিয়ে শুনতে হবে, জালিম সম্প্রদায়ের কাউকে আল্লাহ হেদায়েত না, অন্ধ করে দেয় আল্লাহ। আপনি কি ভাবতেছেন যে হাসিনা কোনোদিন ভালো হবে? কেন ভালো হবে না? তার কারণ হলো ও জালিমের অন্তর্ভুক্ত। ও কিসের অন্তর্ভুক্ত? আর জালিমকে আল্লাহ কখনো না, জালিমকে আল্লাহ কখনো হেদায়েত দেয় না, সুপথ আল্লাহ কখনো। আপনিও যদি কখনো মানুষের উপরে জুলুম করেন জানবেন যে আমি আর সুপথ। এই জন্য জুলুম থেকে, এই জন্য জুলুম খুব খারাপ দিক। কোন স্তরের মানুষের উপরে কখনোই জুলুম করবেন না। আপনি জুলুম মুক্ত জীবন গড়ুন, আল্লাহর পক্ষ থেকে আপনার নসিবে হেদায়েত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলুন আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আর আপনি জুলুম যুক্ত জীবন গড়বেন, অর্থাৎ জালিম হিসাবে পৃথিবীতে বিবেচিত হবেন, কখনোই হেদায়েত আপনার নসিবে। আল্লাহ এই কথাটা শুধু এখানে না, এই আয়াতে না, আল্লাহ অন্য জায়গাতেও বলেছেন যে আমি জালিমদের কখনো হেদায়েত দেই না। হাজিরিনে মজলিস, এই জন্য আপনাদের মনে রাখতে হবে যে যুক্তি সবার সমান না। যুক্তি ইবলিসও আল্লাহর কাছে পেশ করেছিল।
আল্লাহ পাক যখন জিগিয়েছিলেন ইবলিসকে, যখন জিগালেন ইবলিস কেন তুই সিজদা করলি, সাজদা দিলি না? মহান আল্লাহ জানিয়েছেন ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা, মহান আল্লাহ জানিয়েছেন আর যখন আমি ফেরেশতা মণ্ডলীকে বলেছিলাম উসজুদু লি আদামা, সবাই তোমরা আদমকে সাজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিসা, মহান আল্লাহ জানিয়েছেন সবাই সাজদা দিল, কেবল ইবলিস দিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করলেন ইবলিস তুই কেন সাজদা দিলি না? ইবলিস জবাব দিল ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সে উল্টো যুক্তি দিয়ে বোঝালো আল্লাহ যাকে আপনি মাটি দিয়ে তৈরি করেছেন আমি কি তাকে সাজদা দিব? আসজুদু আমি কি সাজদা দিব? লিমান খালাকতা তিনা, যাকে আপনি তিন দিয়ে মাটি দিয়ে বানালেন আল্লাহ আমি তাকে সাজদা করব? অন্য জায়গায় আছে, এটা তো আমি সূরা বানী ইসরাঈল থেকে বলছি, অন্য জায়গায় আছে ইল্লা ইবলিসা আবা, সে অস্বীকারও করলো, বলল আমি সাজদা দিবই না। আবার অন্য আয়াতে আছে আল্লাহ বলেন আল্লাহ জিজ্ঞেস করলেন আল্লাহ জিগালেন মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বললেন মা মানাকা কোন জিনিস তোকে বাধা দিল আন তাসজুদা তোকে সাজদা করতে, যাকে আমি নিজের কুদরতি হাতে বানালাম সেই কেবলা রূপী আদমকে সাজদা দিতে কোন জিনিস তোরে বাধা দিল? ইবলিস বলল ক্বাল আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তো আদমের চাইতে ভালো। আল্লাহ বললেন ভালো কোন জায়গায়? ইবলিস বলল খালাকতানি মিন নার আ খালাকতাহু মিন তিন, আল্লাহ আমারে বানিয়েছেন আগুন দিয়ে আর আদমরে বানিয়েছেন মাটি দিয়ে, আমি আগুনের তৈরি, ঊর্ধ্বগতির আগুনের তৈরি হয়ে নিম্নগতির মাটির তৈরি আদমকে সাজদা দিব? শুধু অহংকার না, এখান থেকে আরেকটা শিক্ষা আমাদের নিতে হবে যে আল্লাহর বিধানের কাছে কোনো যুক্তি জোর করে বলো না কেন, আল্লাহর বিধানের কাছে কোনো যুক্তি আর আল্লাহর বিধানের কাছেও যারা যুক্তি দেখাতে যায় ওদের পরিণতি তাই হবে ইবলিসের পরিণতি যা হয়েছে। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? ইবলিস যুক্তি দেখালো তো পরিণতি কি হলো? আল্লাহ বললেন যা বেরিয়ে যা, হুকুম দিলাম আমি, আর আমার বিধানের পরেও আমার হুকুমের পরেও তুই যুক্তি দেখাচ্ছিস। এই জন্য ভাই সাহেব সুদ হারাম তো হারাম, কোনো যুক্তি নেই। কোন যুক্তি আছে? আরে কথা বলো না কেন? কোন যুক্তি আছে? নারী জাতির পর্দা করতে হবে তো হবে, কোন যুক্তি আছে? কোন যুক্তি আছে? কোন যুক্তি নেই। আর যারা যুক্তি দেবে তাদের কন্ডিশন কার মতো হতে পারে? সবাই বলেন জি, কারণ ইবলিসের সেদিনের যুক্তিও ছিল অবৈধ। ভাই সাহেব আমি যে কথাগুলো বলছি ভাই 11-12 একটা বই পড়ায়, তার নাম দর্শন, তার নাম দর্শন। তাই দর্শন বই মনে করুন যে আমাদের দেশের অধিকাংশ মৌলবীরা পড়ে, অধিকাংশ মৌলবীরা পড়ে, আমিও পড়িনি, ক্লাসিক্যাল ভাবে আমিও পড়িনি, তবে এমনি ক্লাস আওয়ারের বাইরে কিছুটা পড়েছি। তো এই দর্শন শাস্ত্রে না যুক্তির বৈধতা এবং অবৈধতার একটা পর্ব আছে, এগুলো পড়তে হয়। কি কিসের পর্ব? যুক্তির বৈধতা এবং অবৈধতা। যেই কারণে আমি আপনাদেরকে বলবো আল্লাহর কোন বিধানের কাছে কোনো যুক্তি নেই ভাই, কোন যুক্তি মারতে যাবেন না। নামাজ পড়তে হবে, পড়বো, আল্লাহ আপনার যে হুকুম। রোজা রাখতে হবে মাহে রমজানে, আল্লাহ আপনার যা হুকুম, আমার কোনো যুক্তি নেই। আল্লাহ আপনার বিধানের কাছে আমি কোনো যুক্তি দিতে চাই না। আল্লাহ আপনি যখন বলছেন আসলিম
আত্মসমর্পণ করো, আমার বিধান মেনে নাও, আসলাম তু, আমি আপনার বিধানের কাছে আত্মসমর্পণ করলাম। আমার কথা কি বুঝতেছেন নাকি? হ্যাঁ, শেষ কথাটা শুনুন। মউতের কথা দিয়ে শুরু করেছিলাম। নবীজি বলেন, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। মৃত্যুকে সবাই স্মরণ করে, বলো, আমি ওয়াজ আর বাড়বো না। মৃত্যুকে সবাই স্মরণ করে, তো মউতকে, এই কথাটা নাটুরিয়া গ্রামের লোক কোনোদিন আমার কাছ থেকে শোনেনি। মউতকে স্মরণ করার ব্যাপারে মানুষ তিন ভাগে বিভক্ত। কয় ভাগ? তিন ভাগ। প্রথম এক ভাগ কাফের মুশরিক, এরাও মৃত্যুকে স্মরণ করে, তবে এরা ভাবে মরণের পর দুনিয়ার আরামায়েশ আর উপভোগ করতে পারবো না, তাই মরণের আগে যত পারো দুনিয়ার আরামায়েশ উপভোগ করে নাও। মউতের কথা বলো, এদেরও মনে হয় যে আমি একদিন মরবো, তো মরার পরে আমি আর টাকা পয়সা কামাই করতে পারবো না। সুতরাং বৈধ হোক আর অবৈধ হোক, শুধু টাকা পয়সা কামাই করে যাও। মরণের পরে আমি আর গান শুনতে পারবো না, তাই দুনিয়ায় যত পারো কথা বুঝতেছেন না। এরা মউতের কথা স্মরণ করে, বলো, স্মরণ করে আর এইটা ভাবে আরামায়েশ যা কিছু করার করে নাও, মরণের পরে আর কোনো আরামায়েশ করতে, কারণ ওদের কাছে তো পরকাল নেই। আছে কিছু মুসলমান আছে বলো এই চিন্তায় বিশ্বাস। কিরকম? যত পারো সুদ খেয়ে নাও, মরার পরে বলো আর সুদ খেতে। যত পারো অবৈধভাবে জমি বন্ধক রেখে দাও, কারণ মরার পরে আর অবৈধভাবে জমি বন্ধক রাখতে। যত পারো জেনা, ব্যভিচার, অত্যাচার, ধর্ষণ করে নাও, মরার পরে আর। এটা কিছু মুসলমানের বিশ্বাসে পরিণত হয়েছে। এই কাফের জাতির বিশ্বাস আর এই মুসলিম জাতির বিশ্বাস, দুই বিশ্বাস এক হলো না আলাদা হলো? আরে জোর করে বলেন। মরণের ব্যাপারে দুই নম্বরের বিশ্বাস মুখস্থ করুন, ওটা প্রথম বিশ্বাস। এবার দুই নম্বরের বিশ্বাস বলছি, ইমানদারদের বিশ্বাস। কাদের বিশ্বাস? হ্যাঁ, ইমানদারদের বিশ্বাস হলো মরণের পরে আর নামাজ পড়তে পারবো না, তাই যত পারো এই হায়াতে জিন্দেগিতে সালাত আদায় করে নাও। মরণের পরে আর রোজা রাখতে পারবো না, তাই যত পারো হায়াতে জিন্দেগিতে রোজা ব্রত পালন করে নাও। মরণের পরে আর কোরআন তেলাওয়াত করতে পারবো না, তাই যত বেশি কোরআন তেলাওয়াত করে নাও। মরণের পরে আর তাসবিহ তাহলিল করতে পারবো না, তাই দুনিয়ার এই হায়াতে জিন্দেগিতে যত বেশি পারো তাসবিহ তাহলিল করে নাও। আরেকটু মন খুলে বলো, এই ক্যাটাগরির মানুষদের যত বেশি মরণের কথা মনে হয়, এদের ইবাদতের পরিমাণ তত বাড়ে। যত মরণের কথা মনে হয়, ইবাদতের পরিমাণ। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ। আর এই কাফের মুশরিকদের যত মরণের কথা মনে হয়, এদের দুনিয়ার আরামায়েশের পরিমাণ আর সুখ সম্ভোগের পরিমাণ তত, পাপের পরিমাণ তত বাড়ে। আর একটু গান শুনে নে, কবে মরে যাবেন তার ঠিক নেই। আমার কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, হাজিরিনে মজলিস, এই মৃত্যুকে স্মরণ করার ব্যাপারে 3 নম্বরের আর একটা দল আছে। তাদের মউতের স্মরণ বলো প্রথম দুই দলের মতো না, তারা ইমানদারদের থেকে আরেকটু এগিয়ে, সাধারণ ইমানদারদের থেকে আরেকটু, সাধারণ মুসলমানদের থেকে অনেক এগিয়ে। তারা আল্লাহ পাকের ওলি ক্যাটাগরির মানুষ। তারা জান্নাত কিংবা জাহান্নামের পরোয়া করে না। তারা একটা কথাই ভাবে,
যে আমি মরলেই আমার মালিকের সাথে আমার দিদার হয়ে যাবে। কিভাবে আমরা কিভাবে যে মৌতের আগে আরেকটু নামাজ পড়ে নেই, আরেকটু রোজা রেখে নেই, আরেকবার হজে যাই, আরেকবার উমরা করি, আরেকটু তাসবিহ পড়ি, আরেকটু কোরআন তেলাওয়াত করি। আর ওলিয়া উলিয়া ক্যাটাগরির মানুষরা ভাবে যে মরলেই আমি কার কাছে পৌঁছে যাব? আল্লামা জালালউদ্দিন রুমি বলতেন, আমার মৌতের পরে তোমরা কেঁদো না। সাথীরা জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনাকে এত ভালোবাসি, আপনার মৌতের পরে কাঁদবো না, এটা কেমনে হয়? আল্লামা জালালউদ্দিন রুমি বলেছিলেন যে আমি মরবো তো আমার আল্লাহর কাছে চলে যাব। সুবহানাল্লাহ। আমি মরবো তো কার কাছে যাব? তা আমি আমার আল্লাহর কাছে চলে যাই, তোমরা এটা চাও না? তোমরা আমার মৃত্যুতে কাঁদবে কেন? নাটুরিয়া গ্রামের মানুষদের কাছে, যারা অন্তত এই মজলিসে এসে বসেছেন, সবার কাছে আমার রিকোয়েস্ট, মরতে বলো হবেই। আর হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জানিয়ে দিয়েছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, একজন মানুষ মরবার সঙ্গে সঙ্গেই তার কিয়ামত শুরু হয়ে যায়। মরবার সঙ্গে সঙ্গেই বলুন বলুন, আসল সে কিয়ামত কবে? এখনো বাকি আছে না? কতদিন বাকি আছে আমিও জানি না, বাট নবী কি বলতেছেন, একজন মানুষ মরলেই তার কি শুরু হয়? কি শুরু হয়? সুতরাং মৌতের কথা আপনারা বেশি বেশি স্মরণ করুন, আল্লাহর ইবাদতের প্রতি আগ্রহী হন, ধাবিত হন।